ডিয়ার লার্নার, গতকালকেই টিআরবিটি থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর, অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কদিন আগেই জানানো হয়েছিল যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে এবং সেই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান আজকেই ইস্যু করা হয়ে গেছে টিআরবিটির তরফ থেকে। তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে মার্চ মাসের 7 তারিখে এবং শেষ হবে মার্চ মাসের 17 তারিখে, অর্থাৎ 7 মার্চ 2025 থেকে 17 মার্চ 2025 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর বা STAC 2025 এর জন্য। তো কতগুলো পোস্ট রয়েছে, কারা আবেদন করতে পারবেন, কী কী প্রক্রিয়া রয়েছে, পুরো জিনিসটা আমরা জানবো। সেজন্য আপনারা SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। তো প্রথমেই যদি আমরা দেখি, পোস্ট হচ্ছে স্পেশাল এডুকেটর, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 112টা, তার মধ্যে UR 28, SC 30, ST 54, টোটাল হচ্ছে 112। তো এই 112 এর মধ্যে 8টা পোস্ট রয়েছে PH ক্যাটাগরির জন্য রিজার্ভড। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের মধ্যে থেকে 8 জনকে নিয়োগ করা হবে, তার মধ্যে ব্লাইন্ড অ্যান্ড লো ভিশন থেকে 3 জন, হেয়ারিং ডিসেবিলিটি থেকে 3 জন, লোকোমোটর থেকে 2 জন। এক্স সার্ভিসম্যানের জন্য 4টা পোস্ট রয়েছে, UR 2 জন এক্স সার্ভিসম্যান নিয়োগ করা হবে, SC 1 জন এবং ST 1 জন। তো এই হচ্ছে পোস্ট, টোটাল কতগুলো রইল সেটা। এবং এই যে পোস্টগুলো 112টা পোস্ট রয়েছে, তার মধ্যে 33% রিজার্ভেশন রয়েছে ওমেনদের জন্য। তো 112টা পোস্টের মধ্যে প্রায় 36টা পোস্ট, 36 বা 37 এমন পোস্ট হচ্ছে ওমেনদের জন্য। এবার যদি আমরা দেখি এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী কী রয়েছে, কারা আবেদন করতে পারবেন স্পেশাল এডুকেটর সিলেকশন টেস্টে। 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ BEd। যাদের সিম্পল গ্র্যাজুয়েশন রয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, তাদের যদি স্পেশাল এডুকেশনে BEd থাকে তবেই আবেদন করতে পারবেন। দেখুন, এখানে সাবজেক্টের কোনো বাড়াবাড়ি নেই, গ্র্যাজুয়েশন থাকলেও করতে পারছেন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও করতে পারছেন, উইথ 50% মার্ক থাকতে হবে, কিন্তু BEdটা হতে হবে স্পেশাল এডুকেশনে BEd। নর্মাল যে BEdটা, নর্মাল যারা BEd করছেন সেই BEd হবে না, স্পেশাল এডুকেশনে BEd হয়, সেই BEd যারা করেছেন তারাই পরীক্ষায় বসতে পারবেন। তো ত্রিপুরাতে স্পেশাল এডুকেশনে BEdটা হয় খুব সম্ভবত ইকফা ইউনিভার্সিটিতে। তো ইকফাই থেকে যারা স্পেশাল এডুকেশনে BEd করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর হচ্ছে, যেহেতু ত্রিপুরাতে চাকরি করবেন, বাংলা কিংবা কোকবরকের নলেজ থাকতে হবে। যারা বাংলা জানেন হয়ে যাবে, যারা কোকবরক জানেন হয়ে যাবে। কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে SC এবং ST ক্যান্ডিডেটদের জন্য। যদি বয়স আমরা দেখি, বয়স হচ্ছে যেদিন নোটিফিকেশন করা হয়েছে 10 ফেব্রুয়ারি 2025, সেই দিনকেই হিসেব করা হচ্ছে। সেই দিন অনুযায়ী যদি 40 বছর বয়স হয় তবে আবেদন করতে পারবেন। SC ST কিংবা PHদের ক্ষেত্রে আরও 5 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যদি 45 এজ হয়ে যায় তবেও কিন্তু আবেদন করতে পারবেন। এবার যদি আমরা দেখি স্যালারিটা কি হচ্ছে, তো STAC সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর, স্পেশাল এডুকেটরের স্যালারি হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েট টিচারের স্কেল যেটা, সেটা অর্থাৎ ত্রিপুরা পে ম্যাট্রিক্সের লেভেল 9-এর স্যালারি, অর্থাৎ 27,300 হচ্ছে বেসিক। কিন্তু ত্রিপুরাতে প্রথম 5 বছর ফিক্সড পেতে চাকরি করতে হবে এবং ফিক্সড পেতে হচ্ছে বেসিক পের 75% দেয়া হয়, অর্থাৎ 27,300 টাকা এর 75% মানে 20,475 টাকা বেসিক পে থাকবে, সঙ্গে DA থাকবে বর্তমানে 30%। এই হচ্ছে প্রাথমিক বেতনক্রম। তো ডিগ্রি যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট ডিগ্রি যাদের রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই ব্যাপারে বলা হয়েছে ইকুইভ্যালেন্সি অফ এ ডিগ্রি, যদি সেটা একাডেমিক হয় বা অন্য কোনো ডিগ্রি হয়, will be ascertained by equivalence committee formed by education department. Decision of equivalency committee will be final in this regard. Candidate claiming equivalency of degree will be allowed provisionally to appear to the selection test for special educator. যদি কেউ অন্য কোনো ডিগ্রি থাকে এবং সেটা গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট হয় তবেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে
ইকুইভ্যালেন্স কমিটি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গঠন করা হবে। তারা পরবর্তীতে যাচ করে দেখবে যে সেই ডিগ্রিটা কি গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট কি না, এবং তাদের সিদ্ধান্তটাই ফাইনাল সিদ্ধান্ত হবে। তবে যারা অন্য ডিগ্রিও যাদের রয়েছে তারা যদি গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের ইকুইভ্যালেন্ট ডিগ্রি হিসাবে পরীক্ষার জন্য আবেদন করেন, পরীক্ষায় কিন্তু তাদেরকে বসতে দেওয়া হবে। পরবর্তীতে ডকুমেন্ট যখন স্ক্রুটিনি হবে তখন সেটা যাচাই করে দেখা হবে সত্যি সত্যি সেটা কি ইকুইভ্যালেন্ট ডিগ্রি কি না। তো এই হচ্ছে ব্যাপার। তো অনলাইনে আবেদন করতে হবে কীভাবে সেটা সবারই জানা রয়েছে। টিআরবিটি এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সেজন্য আগে থেকে লগ ইন করে রাখতে হবে, সেখানে একটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে। trb.tripura.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে হচ্ছে ছবি আপলোড করতে হচ্ছে 100 KB এর মধ্যে এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে 60 KB এর মধ্যে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো পুরো প্রসিডিউর বলে দেওয়া আছে যে টিআরবিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করবেন, অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করবেন। তারপর সেখানে আপনাদের পার্সোনাল ডিটেইল, নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো দিয়ে আগে রেজিস্ট্রেশন করবেন। একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখে রাখবেন, পরবর্তীতে সেটা কাজ দেবে। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার ক্ষেত্রে কিন্তু আপনার ইমেল আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারেন, এবং পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন আগে সেট করতে হবে পাসওয়ার্ডটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন হওয়ার পরে সেটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে, সেখানে বাবার নাম, মায়ের নাম, এগুলো অ্যাড্রেস লিখতে হবে। প্রোফাইল আপডেট করার পর যার ফলে আপনার ফর্ম আসবে, ফর্মের মধ্যে কোয়ালিফিকেশন যা যা রয়েছে সেগুলো দিতে হবে। এইভাবেই কিন্তু করতে হবে, এবং লাস্টে হচ্ছে গিয়ে ছবি আপলোড করতে হবে, হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে, এবং ফাইনাল স্টেজে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই প্রসিডিউর দেখলেই আপনি পেরে যাবেন, কোনো সমস্যা নেই। তো এবার যে ইম্পর্টেন্ট ডেটগুলো আমরা জানবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, নোটিফিকেশনের ডেট। টিআরবিটি যখন নোটিফিকেশন পাবলিশ করেছে সেটা হচ্ছে গতকালকে নোটিফিকেশন পাবলিশ করেছে, অর্থাৎ 10 ফেব্রুয়ারি 2025 নোটিফিকেশনের ডেট। অনলাইন সাবমিশন, ফর্ম সাবমিশন শুরু হবে 7 মার্চ থেকে, চলবে 17 মার্চ পর্যন্ত। তবে টাইমটা মনে রাখবেন, বিকেল 4টা থেকে শুরু হচ্ছে। 7 মার্চ বিকেল 4টার পর থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, এবং 17 মার্চ বিকেল 4টা পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। 4টার পরে হলে হবে না। 17 মার্চ বলতে 17 মার্চ রাত্রি 11টা হলে কিন্তু হচ্ছে না। 17 মার্চ বিকেল 4টায় কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যাবে, তার আগে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন যে লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 17 মার্চ বিকাল 4টা পর্যন্ত। তারপর হচ্ছে ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন ওই দিনের মধ্যেই করতে হবে, যদি 17 মার্চের মধ্যে ফাইনালাইজেশন করা না হয়। ফাইনালাইজেশন করা মানে কি, সব ঠিকঠাক যদি থাকে চেক করে ফাইনালাইজ করতে হয় ফর্ম। ফাইনালাইজ করলে সাবমিট করবেন, সেটা আর এডিট করতে পারবেন না। তো ফাইনালাইজেশনের ডেট হচ্ছে 17 মার্চ, তার মধ্যে আপনাদেরকে করতে হবে। পেমেন্ট যদি মনে করেন ফাইনালাইজ করে সাবমিট করে দিয়েছেন, পেমেন্ট করতে পারেননি, পেমেন্ট করার জন্য 2 দিন আরও এক্সট্রা সময় পাবেন। অর্থাৎ পেমেন্ট যদি না করে থাকেন 17 তারিখের মধ্যে, তাহলে 19 তারিখ পর্যন্ত কিন্তু পেমেন্ট করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডের টাইম দেওয়া হচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 13 তারিখ এর মধ্যে। অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হয়ে যাবে টিআরবিটি এর ওয়েবসাইটে, সেখান থেকে আপনি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং এখন পর্যন্ত যে ডেটটা দেওয়া হচ্ছে পরীক্ষার, সেই ডেটটা হচ্ছে গিয়ে 22 জুন 2025। 22 জুন 2025 হচ্ছে ডেট, হচ্ছে সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটরের জন্য। মনে রাখবেন ডেটটা 22 জুন 2025। তারপর পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, দুপুর 12টা থেকে বিকেল 2:30টা পর্যন্ত। টেস্ট সেন্টার শুধুমাত্র আগরতলাতেই পরীক্ষা নেওয়া হচ্ছে। আগরতলা বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষা নেওয়া হবে, অন্যান্য সাব ডিভিশন বা ডিস্ট্রিক্টে কিন্তু পরীক্ষা কেন্দ্র থাকবে না। তবে ডকুমেন্ট স্ক্রুটিনি বা টেস্টের ভেন্যু কোথায় পড়বে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবার আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, যদি কেউ ইন সার্ভিস থাকেন তাহলে কিন্তু এনওসির জন্য অ্যাপ্লাই করতে হবে। এনওসি কখন অ্যাপ্লাই করতে হয়, ফর্ম ফিল আপের আগে নাকি ফর্ম ফিল আপের পরে, এনওসির জন্য কী কী ডকুমেন্ট লাগে, কী কী প্রসিডিউর রয়েছে, সব কিছু নিয়ে কিন্তু আলাদা একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে। আপনারা এনওসি এসএমডিএন টিউটোরিয়াল লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবে সেটা পেয়ে যাবেন, পুরো ডিটেল রয়েছে কীভাবে এনওসি নিতে হয় গভর্নমেন্ট থেকে। তো সিলেকশন মেথড কী কী রয়েছে, সিলেকশন মেথড রয়েছে, পরীক্ষা হচ্ছে কোয়ালিফাইং মার্ক পেতে হবে। কোয়ালিফাইং মার্ক কত দেখুন যে, স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে 150 মার্কসের পরীক্ষা হচ্ছে, মিনিমাম 50% মার্ক, অর্থাৎ
75 মার্ক পেতে হবে, তবেই তাকে পাস বলে গণ্য করা হবে। তারপরে তো মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্টে যে এগিয়ে থাকবে সে আগে চাকরি পাবে। তো মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 50%, অর্থাৎ 75। যেমন টেটের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 90, 60% মার্ক পেতে হয়, কিন্তু স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্ক হচ্ছে 75, সেটা জেনারেলের ক্ষেত্রে। কিন্তু যদি ক্যান্ডিডেট এসসি কিংবা এসটি বা পিএইচ হয় তাহলে তার ক্ষেত্রে 5% ছাড় রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে 68, 150 এর মধ্যে পরীক্ষা হবে, 68 মার্ক যদি সে পায় তাহলে তাকে কোয়ালিফাই বলে ধরা হবে। তারপর ডকুমেন্ট স্ক্রুটিনি যেটা, সেটা তো পরবর্তী বিষয়, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করতে গেলে ফিস দিতে হচ্ছে 300 টাকা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের, এবং এসসি এসটি এবং পিএইচ যারা তাদের ক্ষেত্রে দিতে হচ্ছে 200 টাকা, এবং সেটা রিফান্ডেবল নয়, সেই টাকা আর ফেরত পাওয়া যাবে না, যেটা জমা দিয়ে দেবেন সেটা জমা হয়ে যাবে। তো এই ছিল সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর এর আপডেটেড ইনফরমেশন। পরবর্তী আপডেটেড ইনফরমেশনের জন্য অবশ্যই চোখ রাখুন SM10 টিউটোরিয়ালের সঙ্গে। আর এই যে নোটিফিকেশন, সেটা চাইলে টিআরবিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের মতো এখানে রাখছি, পরবর্তীতে অন্য টপিক নিয়ে পুনরায় কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SM10 টিউটোরিয়াল। থ্যাংক ইউ।